চলার মতো আমার যদি বাইরে কিনে দেয় আমি এখানে চলতে পারবো না। আর আটাটা অসুবিধা আর কি এইগুলো করতে যদি মনে করেন আর যদি সুবিধা হয় সুবিধা করতে পারছে আর করে দিন একটা হাত দিয়ে আমি বাইরে কাজ করে খাই দিতাম না। আমার এই সুযোগটা মনে করে দেন থাকার জন্য। আমি তো ডাইরেক্টরে করে দিচ্ছি, যদি ডাইরেক্টরে করে দেয় তো হইলে আর না হইলে তার কিছু করার নেই। জীবন কখন যে কাকে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। আজকের গল্পটা নিয়তির ফাঁদে পড়া আব্দুল মান্নান মোল্লার। 1972 সাল। পরিচালক মহসিনের বাসায় 10 টাকা বেতনের চাকুরি দিয়ে ঢাকায় কর্মজীবন শুরু করেন মান্নান মোল্লা। ঘটনাচক্রে 1976 সালে এফডিসির মসজিদের খাদেমের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে এফডিসি কর্তৃপক্ষের সহযোগিতায় ঝালমুড়ির ব্যবসা শুরু করেন। পাশাপাশি কয়েকটি সিনেমায় এক্সট্রা শিল্পী হিসেবে অভিনয়ও করেছিলেন মান্নান মোল্লা। আমার ছিলেন আমি মান্নার সাথে বেশি ছবি করছি, মান্নার সাথে অনেক চলাফেরা করছি, খাইছি রয়েছি। মান্নার সাথে 3-4টা ছবি আছে, বাংলার হিরো আছে, কাবুলিওয়ালা আছে, ধনমান আছে, গরিবের নামাজ আছে, 4-5টা ছবি আছে। এখন ছবিতেও অভিনয় করেছেন? হ্যাঁ, অভিনয় করেছি। সেই কৈশোর পেরোনো লোকটা দেখতে দেখতে এখন বৃদ্ধ। এফডিসির সাথে সম্পর্কের পেরিয়েছে 44 বছর। এই পরন্ত বেলায় যে স্থানকে তীর্থ ভেবে আঁকড়েছিলেন সেখান থেকেই বিতাড়িত হবার উপক্রম হয়েছে তার। যে এফডিসি কর্তৃপক্ষ তাকে জায়গা করে দিয়েছিল, 44 বছর পর মতিভ্রমের ফেরে সেখান থেকে এই অবেলায় অনিশ্চয়তার দিকে যাত্রা করতে হচ্ছে মান্নান মোল্লাকে। আমার তো যাওয়ারও কোথায় রাস্তা নেই, কোথায় কাজ করে খাওয়ারও রাস্তা নেই, চলাফেরার রাস্তা নেই। এখন আর একটা হাত প্যারালাইসিস, একটা পায়ে প্যারালাইসিস। মনে করছি কইরা যতদিন থেকে কইরা খাবো, এরপরে যদি কোনো একটা অসুবিধা তাহলে চলে যাবে। আমি তো কারো টাকা জানিস না। হ্যাঁ, বাঁ হাতে কাজ করে কম। ডান হাতে আপনার শক্তি, আপনি ডান হাত দিয়ে শুধু চানাচুর বিক্রি করছেন? হ্যাঁ, ডান হাত দিয়ে। এটা এই অবস্থা কতদিন থেকে? আজ যে প্রায় 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর। হ্যাঁ হ্যাঁ। চোখের অশ্রু আর হৃদয়ের আরতি একই কথা যেন বলছে। প্রাণের কর্মস্থল এফডিসি হোক আজীবনের বেঁচে থাকার অবলম্বন। আমার কি করবো, আমার থাকি দিবে না। মনে করেন আমি তো থাকি একটা উচিলে আমি থাকি পারি, আমার উচিলে আমি মসজিদ সাফ করি কষ্ট, আমার বাদ নেই। মসজিদ সাফ করি, মসজিদ সাফ করি, বাইরে হালে দিয়ে পোশাক সাফ করি, আবার ড্রেন সাফ করি, নিজে শরীর নিজে খাই। এটা নিয়ে একটু অসুবিধা হয়েছে। তাহলে আমার হয়ে গেছে অসুবিধা, তাহলে আর আমি কী করে দেখবো। রাজ্জাক, শাবানা আলমগীর, মান্না শাবনূর ও সালমান শাহ থেকে এ সময়ের শাকিব খান, সবার প্রিয় মোল্লার ঝালমুড়ি। শুটিং থাকলেই তার স্পেশাল ঝালমুড়ি খেতেন চলচ্চিত্রের সব তারকারা। স্মৃতিময় এমন কথা বলতে বলতে ফিরে গেলেন অতীতে। আমার হাতে মুড়ি মনে আমার রাজ্জাক সাহেব সাথে শুরু করি, রাজ্জাক, ববিতা, শম্পা, শাবানা এবং আমার যত সব কেউ বাদ নাই। জাফর ইকবাল তো মরিয়ে গেছে, জাফর ইকবাল আমার আমি দেখছি। তারপর নাদিম আছে, শাবানা আছে, এরপরে আপনার ওই যে কি নাম কয়, ওই যে মানে কোনো আর্টিস্ট আমার বাদ নাই। সোজা কথা, আমার সব খাইছে। সালমান শাহ আছে, সালমান শাহ আমার মুড়ি সবসময় খাইছে, বাদ নেই। সালমান শাহ, মান্না তার মুড়ি খাইছি, মান্নার মুড়ি না খাইলে অসুবিধা কী আছে, মান্না মুড়ি খাইয়ে যাইতো। শাবনূর আমার বই থাকতো সব মুড়ি খাইতে, শাবনূরে সবসময় মুড়ি খায়। শাবনূর, ববিতা এর সবাই মুড়ি খাইতো। কেউ আবার সাদের মুড়ি, এই মুড়ি তো কেউ বানায় না। আর আমার যে মশলাটা আমি নিজে বানাই, কারো হাতে বানাই, আমি নিজে বানাই। এটা নিজে ভাজি, নিজে সব কিছু করি, কারো হাতে দিই না। 3 সন্তান থাকলেও তাকে দেখার যেন কেউ নাই। মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্ধেক শরীর অবশ হলেও এক হাতেই গত 1 যুগ থেকে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করে যাচ্ছেন তিনি। আমার ছেলে মেয়েরা 3টা ছেলে 3টা মেয়ে, এর কথা। আর আমরা 2 জন 8 জন। সবাই কি একসাথে থাকেন? সবাই একসাথে। তারা কোনো সহযোগিতা করে না আপনার এই বয়সে? তবে একটা কাজ হচ্ছে কি, ছেলেদেরকে বিয়ে করেছি, তারা তাদের সবারই মানে আলাদা থাকে। আচ্ছা, আপনাদের এই জন্য আমি এক হয়ে গেছি। এখন আমার দেখার মতো কেউ নেই। এই জন্য আমি মনে হচ্ছে যদি আমি কোনান দিই কিছু টাকা পয়সা পাইতাম, আমি শরীর নিজের এলাকায় যাইতাম, কোথায় টাকা পয়সা দিয়ে দোকানদারি করে নিজের এলাকায় থাকতাম, আসতাম না। এক সময় চলচ্চিত্রে রমরমা ব্যবসা ছিল, নিয়মিত শুটিং হতো। বর্তমানে সেই অবস্থাতে নেই বাংলা চলচ্চিত্র।
তাই স্বভাবতই তার ব্যবসায়ও মন্দা। যখন চলতো তখন এফডিসিতে আনাচে কানায় শুটিং আছিল, তখন 10-12টা শুটিং ছিল। এখন শুটিং নেই, এখন আছে শুধু মানুষ, শুটিং নেই। এখন শুটিং বলতে একটাও নেই। শুটিং থাকলে আরও বেচা কিনি ভালো হয়। তখন শুটিং বেশি ছিল, 3-4 কেজি মুড়ি বেচি। এখন শুটিং নেই, 1 কেজি মুড়ি বেশি। এখন সংসার চালাইতে কষ্ট হয়, সংসার চলে না। এখন এটা নিয়ে কোনোরকম চলি, কোনোরকম থাকি, খাই আর কি। তারপরে এখানে থাকতে আবার না করছে। এখন এইটা যে চালাই গড়বাড়া দেওয়া যাবে না। জীবনের বাকিটা সময় এফডিসিতে থাকতে চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন মোল্লা। তবে নিয়তি কোথায় নিয়ে যাবে তাকে, সেটা কারই বা জানা। চলার মতো আমার যদি বাইরে কিনে দেয় আমি এখানে চলতে পারবো না। আর আটাটা অসুবিধা আর কি, এইগুলো কথা যদি মনে করেন আর যদি সুবিধা হয়, সুবিধা করতে পারছে আর করে দিন। একটা হাত দিয়ে আমি বাইরে কাজ করে খাই দিতাম না। আমার এই সুযোগটা মনে করে দেন থাকার জন্য। আমি তো ডাইরেক্টরে করে দিচ্ছি, যদি ডাইরেক্টরে করে দেয় তো হইলে, আর না হইলে তার কিছু করার নেই। তো যদি আপনারা সুবিধা করে দেন তাহলে আমার ভালো একটা ব্যবস্থা হয়। সেটা আমি এখানে আসতে কেন, আমি মসজিদে সাফ করি, এলো সবচেয়ে বড় কথা। মসজিদে সাফ করে এনে কাজ করি, আর কোনো অসুবিধা করি না আমি। আর কারোর সাথে ঝাঁটি মারামারি না, এই 43 বছরে কারোর সাথে নাই আমার। আপনারা যদি সুবিধা করে দেন তাহলে আমি থাকতে পারি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।